2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। আজ সাভারের খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব 2024-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এ সময় আরো বলেন, 2026 সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, জানিয়ে তিনি আরো বলেন, জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে। ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারটা একটু দেরিতে হচ্ছে, কিন্তু সঠিক সময়ে তাদের বিচার কাজ সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে। জাতিসংঘ সঠিক তদন্ত করেছে জুলাই হত্যা নিয়ে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র 2 শহীদের নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আখন্দ, এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ও জুলাই শীর্ষযোদ্ধা আবু সাদিক কায়েম। শহীদদের যে আশা, শহীদরা কেন ওনারা শহীদ হয়েছে? তারা ভোটের জন্য শহীদ হয়েছে, মানুষের অধিকারের জন্য শহীদ হয়েছে, বাংলাদেশের থেকে রাজতন্ত্র খতমের জন্য শহীদ হয়েছে। আমরা সেই পরিবারে দাস দাসী ছিলাম, সেইখান থেকে তারা আমাদেরকে মুক্ত করে একটা ডেমোক্রেটিক কান্ট্রি করার জন্য তারা শহীদ হয়েছে, আত্মদান করেছেন, শহীদ হয়েছেন। আমরা সেই জায়গায় যেতে চাই তারা যে, এবং আমরা চাই যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি যেটা ইলেকশন আসছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক। আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন, আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে প্রার্থী আপনার শহীদদের সাথে, যারা শহীদদের আমানতের যারা খেয়ানত করবেন, তাদেরকে ইলেক্টেড করবেন। সে যে রক্ত বিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অনেস্টলি বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাই করতে চাচ্ছি। অনেকে বলেন যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি।